খোকা, বৌমা কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কাকে এনেছি। বাবা তুমি বুড়ো বয়সে আমার বিয়ে করে এনেছো? কি করবো বল, তোর মা মরে যাওয়ার পরে তোরা তো আমার দেখিস না, বুড়ো বয়সে আমার কে দেখবে? কি এবার তোমার একটা সৎ ভাই হবে, তারপরে এই জায়গা তুমি সব ভাগ হবে। আমি বাবা এই বাড়িতে আর থাকবো না। বাবা তুমি ওকে এক্ষুনি বিদায় করো। কিন্তু আমাদের তো ফুলসজ্জা হয়ে গেছে বাবা। আমাকে তাড়িয়ে দিও না বাবা, আমার কেউ নেই। বৌমা আমাকে দেখতে হবে না, তোমার শাশুড়িকে দুমুঠো খেতে দিলে হবে, আমি তো কলকাতা কাজে চলে যাব। আচ্ছা ঠিক আছে, কাজে যাচ্ছে যাও, যেমন বিয়ে করেছে তেমন মাসে মাসে টাকা পাঠাবে। ঠিক আছে বৌমা, তোমার শাশুড়িকে একটু দেখে রেখো, আমি আসি। হ্যাঁ আমি আসছি। বৌমা আমাকে ডাকছো? না তুমি যাও। এসব সাজগোজ খুলে বাড়ির কাজ করো। চলে আসো। তুমি তো বিয়ে করে রেখে কাজে চলে গেলে, আর তোমার ছেলে বৌমা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। আমি যে কি কষ্টে আছি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো। কি বলছো তুমি? হ্যাঁ গো, আমাকে দিয়ে সব কাজ করায়। ও আচ্ছা, দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। বৌদি এই চিঠিটা নিয়ে যান। কার নামে চিঠি? রচনার নামে। আমার শাশুড়ির দিন। কি গো, তাড়াতাড়ি বাইরে এসো। হ্যাঁ কি হয়েছে বলো। এই দেখো তোমার সদমাকে কে চিঠি পাঠিয়েছে। কি বলছো? কি পাঠিয়েছে দেখো তো। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। কি হলো, তুমি এরকম চমকে উঠলে? এতে লেখা আছে 3 মাস পর তোমার সদমা LIC থেকে 10 লক্ষ টাকা পাবে। কি বলছো? তাহলে ভালো করে মাকে সেবা যত্ন করো। A few moments later. মা মা আমাকে দাও আমাকে দাও, তুমি গিয়ে একটু বসে রেস্ট করো যাও। মা মা তুমি উঠে যাও, আমি থাকতে তুমি রান্না করবে কেন? তুমি গিয়ে রেস্ট করো যাও। মা মা আমাকে দাও, আমি থাকতে তুমি কাজ করবে, তুমি যাও, তুমি গিয়ে বসে রেস্ট করো। 3 মাস তো হয়ে গেল, তোমার সদমা তো এখনো টাকা পেলো না। এতদিন যে কষ্ট করলাম, তাহলে এবার কি হবে? চলো ঘাট ধরে বের করে দিই। হ্যাঁ চলো। সদমা তোমার এই বাড়িতে থাকতে হবে না, কোনো কাজ করতে হবে না, তুমি এই বাড়ি থেকে বেরো। কেন বৌমা, আমি কি করলাম? 3 মাস পরে যে LIC থেকে তোমার টাকা ঢোকার কথা 10 লাখ টাকা, কই এখনো তো এলো না। দাঁড়াও, ওটা আমার চাল ছিল। কি কি চাল? তোমরা তোমার শাশুড়ি মাকে দেখছো না বলে ওটা আমি একটা মিথ্যে চিঠি পাঠিয়েছিলাম।